প্রতিদিন রাতে রিনি অদ্ভুত শব্দ করে, শব্দগুলো ব্যথা করে, আবার আনন্দও করে। শব্দগুলো শুনলেই বুঝতে পারা যায়, আবার কাকে যেন বলে খুব লাগছে উফ ছাড়া আসলে অদ্ভুত শব্দটি আর কথাগুলো। তিনি বিবাহিত হলে চিন্তার বিষয় ছিল না তার মা বাবার জন্য। রিনি অবিবাহিত, মেয়ে কলেজে পড়ে। মা বাবার রুমের থেকে একটু দূরত্বে রিনির রুম, তবে একটু জোরে কথা বললে বা শব্দ করলে রিনির মা বাবার রুমে শুনতে পাওয়া যায়। রিনির মা খুব চিন্তিত, কারণ তিনি কি তাদের চোখের আড়ালে বাসায় ছেলে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে তো। বাসায় মা চিন্তায় পড়ে যায়। রিনির মা ওঠে মাঝরাতে, না ঘুমিয়েই রিনির রুমের সামনে পাহারা দিচ্ছে। কিন্তু রাত গভীর হতেই কোনো এক অজানা খেলায় মেতে উঠেছেন মা রাবেয়া। খুব চিন্তায় পড়ে যায়। দূরের রুমে ঢুকে যান তিনি। মেয়ের রুমে ঢুকে নিদিতির কাছে গিয়ে মা বলল, রিনি তুমি কি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত? রিনি চুপ করে থাকে। বলল, তুমি কি আমাদের চোখ ফাঁকি দিয়ে বাসায় বয়ফ্রেন্ড নিয়ে আসিস আর নষ্টামি খেলাতে মেতে থাকি প্রতি রাতে? কিন্তু অবাক হয়ে বলল, মা তুমি এসব কি বলছো? আমি কারোর সাথে প্রেম অবধি করিনি, আর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো দূরের কথা। আর যদি এমন কিছু হতো তাহলে 1000 হোটেল আছে, ওখানে যেতাম। তোমাদের সাথে এক ঘরে থাকে এমন কিছু কল্পনা করতে পারি না। মা বলে সে রুম থেকে বের হয়ে গেল। রাবেয়া মেয়েকে অবিশ্বাস করেনি, কারণ সে যা বলছে সব ঠিক কোথায়। কিন্তু এমন কিছু চাইলে ঘরের বাইরে অনায়াসে করতে পারত। তাহলে কি রিনি প্রতি রাতে সে জিনিস সাথে মেয়ের উপর বিশ্বাস থাকলেও সন্দেহজনক একটু হয়ে যায়। তাই রাবেয়া আগামীকাল রাতে মেয়ের রুমে লুকিয়ে ফাটবে। সন্তানদের ভালো মন্দ দেখা মা বাবার কর্তব্য, আর খারাপ কিছু করে থাকলে শাস্তি দিতে হয়, না হলে জীবনে এমন ভুল বারবার করা সম্ভব থাকে। রাবেয়া বেগম আজকে ঠিক রাতে চুরি করে রিনের খাটের নিচে লুকিয়ে পড়ে। আজ রাতে দেখবে কি হয় রিনের রুমে তার মেয়ের সাথে তাদের চোখের আড়ালে। এগুলো ভাবতে থাকে আর অপেক্ষা করতে থাকে। এইভাবে অনেক সময় চলে গেল, আর রাত গভীর হয়ে থাকে। তখন রাবেয়া দেখল উজ্জ্বল একটা লালচে বৃত্তাকার কি যেন রিনের রুমে প্রবেশ করছে। জানালার ছিদ্র দিয়ে লালচে বৃত্তটির উজ্জ্বলতা আস্তে আস্তে বেশি হতে লাগলো, আর বৃত্তের আকার বড় হতে লাগলো। আর এটা যেন লালচে রঙের কোনো বৃত্ত নয়, এ যেন আগুনের তৈরি একটা বৃত্ত। তাতে স্পষ্ট দেখতে পেল না, তবু মেয়ের জন্য তার কষ্ট হলো, দেখার চেষ্টা করছে। আসলে সন্তানের জন্য মা বাবা সব কিছুই করতে পারে। অবশেষে অস্পষ্টভাবে দেখলো লালচে বৃত্তাকার জিনিসটা একটা সুদর্শন যুবকের রূপান্তর হয়ে যায়। রাবেয়ার চোখ জ্বলে ওঠে, আর সম্ভব হচ্ছে না তাকিয়ে থাকা, আর চোখ বন্ধ হয়ে আসে। আর সাথে সাথে চলে আসে রাবেয়া গভীর ঘুমে মগ্ন। বেশ কিছু সময় পর রাতে আর ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে চলে যায়। সেখানে দেখে ঘুমন্ত অবস্থায় রিনি বাথরুমে গিয়ে গোসল করে, তবে পানি কখনো বালতিতে ভরলো শব্দ হয়নি। কেন পানি পড়ার আর সে দরজার আড়াল হয়ে যায়। আরও অবাক হয়ে যায় যখন দেখে ঘুমন্ত অবস্থায় রিনি বাথরুম থেকে বেরিয়ে পড়ে, আর সেম কাপড় পরে বেরিয়ে আসে। যে কাপড় পরে ঘুমিয়েছিল এই কাপড় পরে আবার বাথরুম থেকে বেরিয়ে পড়ে। তাহলে ভেজা কাপড়গুলো কই, আর চুল শুকনা কেন? রাবেয়ার মাথার কাজ করছে না। একসময় সেন্সলেস হয়ে পড়ে, আর মারিনীর বাবা কামালকে ঘুম থেকে জাগিয়ে তোলে, আর বলে অফিসে যাবে না, রেডি হয়ে না। কিন্তু রাবেয়া, কাল রাতে কি হলো কিছু তো বলো। রাবেয়া বলে বলবো, আর অফিস থেকে রাবেয়া বেগম রিনিকে ডেকে দেয়। রিনি, মা, ও মা আমি একটু ঘুমোই, কেন জানি সমস্ত শরীর ব্যথা করছে। তবে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসেন। রিনি নাস্তা করে কলেজে যাবে বলে রেডি হতে লাগলো। রাবেয়া বলে কলেজে যেতে হবে না। কেন? হঠাৎ রাবেয়া তার মেয়ে রিনিকে 2টি ওষুধ খেতে দিল। রিনি বলে মেয়েগুলো কিসের ওষুধ? রাবেয়া বলল এটা পেইন কিলারের, অন্যটা প্রেগনেন্ট না হওয়ার মতো। আমার তো শুধু শরীর ব্যথা, এগুলো কি বসি খেতে হবে? মাস্ট বি খেতে হবে। তবে মনে মনে বলছে সরি মা, তোকে মিথ্যা বললাম, এটা পেইন কিলার, কিন্তু অন্যটা প্রেগনেন্ট না হওয়ার। আর মা তুই জানিস না, কিন্তু আমি তো জানি তোর সাথে প্রতিদিন কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, কিন্তু কে সে? আর তাই চাই না কোনো অঘটন ঘটুক, আর অনাগিতভাবে প্রেগনেন্ট হয়ে যাস। বাচ্চা বা কি হবে, কি পরিচয় বড় হবে বাচ্চাটা। অবশ্য নিজের মেয়ে মা হওয়ার যে খুশির খবর আর কোনো কিছু তো হয়তো পৃথিবীতে হয় না। কিন্তু মা তুই নিজে তো জানিস না তোর সাথে কি হয়, আর আমিও বুঝতে পারছি না এগুলো কি করে সম্ভব। মিথ্যা বললাম, যাবে। এগুলো ভাবতে ভাবতে রিনি রুম থেকে বেরিয়ে আসে, আর রিনি ওষুধ খেয়ে গায়ে লিয়ে দেয়। রাজ্যের ঘুমটা চোখে চলে আসে। বিকেলে কামাল চায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে যায়, আর কফি খেতে বসে ব্যালকনিতে। আর আবার সব বলছে কাল রাতে তাদের মেয়ের সাথে কি হয়েছিল। কামাল বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, চলো তোমাদের নিয়ে দেশের বাড়ি যাব। বললো রিনির কলেজ, মেয়ে থাকলে তো কলেজে যাবে, মেয়ের ভালো চাও, তোকে রাজি করিয়ে রেডি হয়ে যাও খুব শীঘ্রই। মা তোর বাবা চাইছে আমরা সবাই মিলে একটু গ্রামের বাড়িতে ঘুরতে যাব। কি বলো মা? তাহলে আমার কলেজ, আমি কলেজ মিস করতে পারবো না। মা বাবাকে বল পরে, আর তোর কলেজে এসে তোর বাবা কথা বলবে, এই সুযোগ হাতছাড়া করলে পরে আর যেতে পারবি না। রিনি ভেবে বলে যেতে পারি, তবে আমাকে বকশিস দিতে হবে তোমাদের দুজন থেকে। মা দিব তোকে 200 টাকা। আর হ্যাঁ কি বলো, শুধু 200? আমাকে তুমি দিবে 2000, আর বাবা দিবে 2000, মোট 4000। তাহলে আমি তোমাদের সাথে যাব। আচ্ছা দিব, তাহলে রেডি থাকিস, কাল সকালে আমরা রওনা দিব। ঠিক আছে মা। মা উঠে চলে যায় রুম থেকে। রাতে রিনির মা তার বাবাকে বলল, আচ্ছা হঠাৎ গ্রামের বাড়িতে কেন যাবে, যেচ্ছ? আমাকে তো কিছু বললে না, আমি এমনিতেই বলছি। রিনিমা, গ্রামের বাড়িতে আমার একজন প্রচুর বন্ধু আছে, সে দোয়া কালাম যে অনেক কিছু সমাধান করতে পারে। আমি যতটুকু বুঝলাম আমাদের মেয়েকে ডাক্তার দেখিয়ে কাজ হবে না, রিনিকে কবিরাজি চিকিৎসা করাতে হবে। আমার ভরসা না, বিশ্বাসও বাড়বে আমাদের মেয়ের এই সমস্যার সমাধান করতে। রিনি দরজার বাইরে থেকে সপ্তাহ শুনে অবাক হয়ে যায়। আর এমন কি হলো যে বাবা মা তাকে না জানিয়ে আমার চিকিৎসা করতে বলছে? তাহলে আমার কি গোপন কোনো রোগ আছে? রিনি টেনশনে পড়ে যায়। আর এখানে ঘোলাটে কিছু প্রশ্ন
প্রশ্ন রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত প্রিয় শ্রেণীর সাথে সম্ভবত হওয়ার পেছনে কি রহস্য, কি কখনো উন্মোচন হবে, জিজ্ঞেসে কি সবটা জানতে আর দেখতে কমেন্ট করুন। দ্বিতীয় পর্বের জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। ধন্যবাদ।